হে গাইস, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিকসন টেকনোলজি মতো যে দিগ্গজ শেয়ারটি, তারা কিন্তু আমরা দেখেছি যে অতীতে একটা হিউজ মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করেছে তাদের ইনভেস্টারদের জন্য। কিন্তু রিসেন্ট টাইমে এই ডিকসন টেকনোলজি শেয়ারে কিন্তু মার্কেট যখন কারেক্ট করছিল, তখন এই শেয়ারটি অলরেডি 40%-এর বেশি কারেক্ট করে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, ডিকসনের যারা আর্লি ইনভেস্টার, যারা বহুদিন ধরে ডিকসনকে হোল্ড করছে, তারা এখন কি করবে? আমরা জানি যে ডিকসন ইএমএস সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি। এরা মোবাইল ফোনের সাথে সাথে ল্যাপটপ, আদার যে কনজিউমার অ্যাপ্লায়েন্সেসগুলি আছে, তার মধ্যে এসি, ফ্রিজ, টিভি, এই ধরনের প্রোডাক্টগুলি এরা ম্যানুফ্যাকচার করে থাকে। আর যেহেতু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস একটা মেগা ট্রেন্ড, আর এই ট্রেন্ডে ডিকসন হচ্ছে লিডিং কোম্পানি। এদের কিন্তু আমরা দেখেছি যে সেলসে এবং প্রফিটে হিউজ একটা গ্রোথ অতীতে দেখেছি। আর রিসেন্ট টাইমে এদের গ্রোথ কিছুটা স্লোডাউন হয়ে গেছে, আর কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেশি হাই ভ্যালুয়েশনে ট্রেড করছিল। তাই সেই জন্যই আমরা শেয়ার প্রাইস 18,000 থেকে কারেক্ট করতে করতে এখন প্রায় 10,000-এ এসে ঠেকেছে। আর যারা এক্ষেত্রে ডিকসনের মতো কোম্পানিতে খুব বেশি বুলিশ, যারা লং টার্ম ইনভেস্টার, তারা কিন্তু একটা ভালো ডিল পাচ্ছে। এই ডিসকাউন্টে তোমরা যদি এখানে স্ট্যাগার্ড ওয়েতে ইনভেস্ট করতে থাকো, তোমরা যদি এসআইপি মোডে এই ডিকসনের শেয়ার প্রতি মাসে কিনতে থাকো, তাহলে ডিকসনের যখন গ্রোথ আবার ফিরে আসবে, যখন এই ব্রডার মার্কেটে কারেকশন কিছুটা কমবে, আবার যখন এফআইআইরা ইন্ডিয়ান মার্কেটে ফিরে আসবে, তখন আমি নিশ্চিত ডিকসনের শেয়ারেও আমরা একটা মাল্টিব্যাগার রিটার্ন আশা করতে পারি। কারণ ডিকসনের আমরা গ্রোথ দেখেছি অনেক ফাস্ট, আর গভর্নমেন্টও চাইছে যে আত্মনির্ভর ভারত যদি হয়, এই ইএমএস কোম্পানিগুলি ইন্ডিয়াতেই প্রোডাক্টগুলি ম্যানুফ্যাকচার করতে থাকে, তাহলে কিন্তু ভারতের ইম্পোর্ট অনেকটাই কমে যাবে, প্রোডাক্টের কস্ট অনেক কমে যাবে, তখন কিন্তু অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাবে প্রোডাক্টগুলি আমাদের কাছে। সেই জন্য ডিকসনের শেয়ারেও আমরা অনেক বেশি প্রাইস অ্যাকশন আগামী দিনে দেখব। তবে আপনাদেরকে পেশেন্সলি বিজনেসকে ট্র্যাক করতে হবে, আর বিজনেসের গ্রোথ যখনই আবার ফিরে আসবে, তখন কিন্তু আমরা দেখব ডিকসনের শেয়ার আবার এখান থেকেও একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। আমরা অতীতেও কিন্তু অলরেডি দেখেছি যে ডিকসনের শেয়ারে যখনই গ্রোথ কমে গেছিল, তখন শেয়ার প্রাইস 5,000 থেকে কমে প্রায় 2,500-এ পৌঁছে গেছিল। আর তারপরে সেই 2,500 থেকে বাড়তে বাড়তে প্রায় 18,000 চলে যায়। আর এখান থেকে আবার একটা সুইং লো দেখাচ্ছে। আর কিছুদিন প্রাইস এখানে কনসলিডেট করবে, তারপরে আবার যখন শেয়ার প্রাইসে মোমেন্টাম ফিরে আসবে, তখন আমরা ডিকসনের মতো শেয়ারকে মাল্টিব্যাগার হতে দেখব। তাই বন্ধুরা, ভিডিওটিকে আপনারা কখনোই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিওটি আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসেই করেছি। নমস্কার।